আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো বাড়িতে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে স্বামী কাবাব। স্বামী কাবাব বানাতে আমি এখানে 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। আর 250 গ্রাম গরুর মাংস নিয়েছি। আমার কাছে গরুর মাংস ছিল, আমি গরুর মাংস দিয়ে করছি। আপনারা পারলে খাসির মাংস অথবা মুরগির মাংস দিয়ে এটা করতে পারেন। আর নিয়েছি আদা, রসুন আর 3টে শুকনো লঙ্কা। প্রথমে এগুলো আমি একসঙ্গে দিয়ে কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। মাংসটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। মাংসটা টুকরো করে কেটে নিয়েছি। এবারে সব এক এক করে কুকারে দিয়ে দেব। টুকরো করে রাখা আদা, রসুন, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আন্দাজ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কুকারের ঢাকনাটা লাগিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে খুলবো। পানিও শুকিয়ে এসছে, পুরো পানিটা শুকিয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে একটু ঠান্ডা করে মিক্সারের মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সিতে পেশা হয়ে গেছে, দেখুন আধো আধোভাবে পিষে নিয়েছি। এবার আমি এতে মশলাগুলো দিয়ে দেবো। 1 মুঠো পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি, আপনাদের লঙ্কা যেমন লঙ্কা খেতে চান তেমন দেবেন। জিরে মরিচ, গরম মশলা 1 চিমটে কাবাব মশলা। এটাকে আর একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি কাবাবের শেপগুলো মাঝারি সাইজের দিয়েছি, আপনারা ছোট বড় যে যেমন পারেন করে নিতে পারেন। কাবাবের শেপ দেওয়ার আগে আপনারা অবশ্যই হাতে একটু তেল মেখে নেবেন, তাহলে কাবাবটা করার সময় হাতে আর জড়িয়ে যাবে না। কাবাবের শেপগুলো দেয়া হয়ে গেছে, এবার আমি এগুলো তেলে ভেজে নেব। এবার আমি তেল ঢেলে দেব। তেলটা হালকা গরম হয়ে এলে আমি চেক করে নিই একবার। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি লো ফ্লেমে ভেজে নেব। এক পিঠ লাল হয়ে গেছে। আস্তে আস্তে খুব সূক্ষ্মভাবে ধরে ধরে উল্টে দিতে হবে, তা না হলে ভেঙে যাবে। আমার এপিট ওপিট ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে।
এবার আমি কাবাবগুলোকে তুলে নেব, তুলে নিয়ে সার্ভ করব। আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কাবাবে। দেখুন আমাদের শামি কাবাব রেডি হয়ে গেছে। আপনারা রমজানের স্পেশাল ইফতারে করতে পারেন এবং ভাতের সঙ্গে রাতে পরিবেশন করতে পারেন। এটা গরম গরম খেতে খুবই সুন্দর লাগে। আপনারা একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর একটা ভালো যদি লাগে লাইক একটা অবশ্যই দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।